মশলা 10 টাকা আর মসুর ডাল আধ কেজি। দোকানি ওই আমাকে একটা 8 প্রহরে ভালো শাড়ি দেখাতো। দেখাচ্ছি গো দেখাচ্ছি, তোমাকে 1 নম্বর সুতার কাপড় দেখাচ্ছি। দেখাচ্ছি বললে হবে নাই, সেদিন টিভিতে দেখেছি হ্যান্ডলুম মার্ক, সিল মার্ক, ওল্ড মার্ক দেখে কাপড় কিনতে হবে। আমাকে হ্যান্ডলুম ছাপের একটা কাপড় দাও। লাও, এটা হলো 10 হাতে 8 প্রহরা আর এটা হলো 11 হাতে 8 প্রহরা। কোনটা নিয়ে বাছে নাও বাবা। ও বাবা, ও তোমরা সবাই বাজার করতে এসেছো? হ্যাঁ বেটা, বলছি রে দোকানি, আজ আমার বেটা আসবে বুঝলে দোকানি। আমার বেটা না ক্রেতা সুরক্ষা দপ্তরে চাকরি করে। তারা বেটা তারা, আমি জিনিসগুলো নিয়ে নি। দে ভাই দে, চাড়ে চাড়ে দে। দেখছি দেখছি, অত অবকারও হবে কি? জিনিসটা মিলে মিলে দিচ্ছি না। লো ব্যাগটা না ধরো, ঠিকভাবে অর্জন করবে। আমরা ফেলে খাবো না, গরিব মাছ ভালো না, দাঁড়িয়ে তো ভালো না। একে তো দাঁড়িয়ে দেওয়ার অঞ্চল করতে হবে। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। বলে কাকা, ও কাকা, বলে করছেন কি কাকা? মানধাতা আমনে দড়ি দেওয়া কাঠে দাড়ি পাল্লা, কত পুরনো বাটখারা, ওগুলোতে ওজন করছেন কেন? কেনে কেনে ওগুলোতে ওজন করে বেআইনি। কি বেআইনি? আমরা 14 পুরুষ ধরে এগুলো ব্যবহার করে আসছি, আর তুমি বলছো কিনা বেআইনি? আহা কাকা, রাখছেন কেন? আজকের দিনে কাঠে দাড়ি পাল্লা অচল। শুধু তাই নয়, কাটাতেও পাল্লা থাকলেও হবে না, বর্জ্য পরিমাপন দপ্তরের সার্টিফিকেট থাকা যায়। তারা দাড়ি পাল্লার কাটার নিচে ও বাটখারাগুলো উল্টো দিকে ছাপ মেরে দিলেই তবে আপনি ওগুলো ব্যবহার করতে পারবেন। যে কোনো ওজন বা মাপ করা যন্ত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এত সকল আমরা জানিয়েছি না ঘোরা। আমরা কালে এই কেসকে অফিসে যাব আর সার্টিফিকেট কাটায় আসবো। তাই করো কাকা, তাই করো। তা কাকা, আগে আপনার দোকানে পেন চলতো, আলো জ্বলতো, এখন তা নেই কেন? আর বলিস না বাপ, আজকাল একদিন ইলেকট্রিক অফিসে না 5,000 টাকার বিল চলে গেল। এক মাসে অত টাকার বিল দিতে পারি? দিনও লাইন কাটিয়ে। কি বলছেন কাকা? আপনি কিছু করলেন না? কি করবো বলো? আমি কি আর সরকার সব রাখতে পারবো? হ্যাঁ পারবেন, আইনের মাধ্যমে তা পারবেন। সরকার আপনাদের জন্য কেউ উপভোক্তা সুরক্ষা আইন পাস করেছে। এই আইনের সীমা বহুদূর বিস্তৃত। ব্যাংক, পোস্ট অফিস, টেলিফোন, বিদ্যুৎ, রান্নার গ্যাস, রেল, দূরদর্শন, কুরিয়ার সার্ভিস, হাসপাতাল, নার্সিং হোম, চিকিৎসক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
আপনি এই সুযোগ নিতে পারেন। প্রতারিত উপভোক্তা আইনে 12 নম্বর ধারা দরখাস্তের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন এই ঠিকানায়। সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন, পুরুলিয়া অঞ্চল, জেকে কলেজ রোড, গেটকে পুরুলিয়া। শুধু তাই নয়, প্যাকেটজাত খাবার ও ওষুধপত্রে গায়ে তৈরির তারিখ, ব্যবহারের তারিখ ও সর্বোচ্চ দাম লেখা থাকে। বেশি দাম নিলেও আপনার এই অফিসেই অভিযোগ জানাতে পারেন। প্যাকেলিস বাহর মাই আমার বেটায় কেমন করে বুঝান দিল। আর আমরা ঠকবো নাই, আমরা সম্পর্কে নেই, আমরা আমাদের অধিকার আদায় করবো। আসুন আমরা সবাই মিলে উপভোক্তার অধিকার আদায় করি। আমি বাঁচিয়ে নিব খাঁটি জিনিসটা, আমরা বাঁচিয়ে নিব খাঁটি জিনিসটা। জিনিস কিনতে ওরা কোনটি সোনা দানা আছে কিনা, আছে ওরা কোনটি সোনা দানা আছে কিনা, আছে ডালে গমে তেলে আর মাছ চা জিনিস কিনতে যাচাই করে ভাই জিনিস কিনতে
করে তুলি, অধিকার রক্ষার জন্য সংঘবদ্ধ হই। আমাদের সম্মিলিত ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হবে উপভোক্তা